পৃথিবীতে মানুষ হচ্ছে মহান রব্বুল আলমিনের শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা জীব। 18,000 মাখলুকাত থেকে মহান রব্বুল আলমিন মানুষকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো অবয়বে এবং সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করার পিছনে কারণই হচ্ছে মহান রব্বুল আলমিন তাকে যেভাবে বলবে সে তার দেমাগ, সে তার বুদ্ধি খাটিয়ে খারাপটাকে বর্জন করে ভালোটাকে সে গ্রহণ করবে। এজন্যই মহান রব্বুল আলমিন মানুষকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তো মহান রব্বুল আলমিন মানুষকে আসলে দুনিয়াতে চলার জন্য, ফেরার জন্য অনেকগুলা পন্থা বাতায় দিয়েছেন, বলে দিয়েছেন। সাথে আবার এটাও বলেছেন যে কোথায় কি ব্যবসা করতে হবে, না সুদের ব্যবসা করতে হবে সেটাও বলে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তো এই প্রসঙ্গে আমি আপনাদের ক্যামেরার সামনে এসে বাকি আলোচনাটুকু করতেছি। পূর্বের কথাগুলো হয়তো ক্যামেরার আড়াল থেকেই বলে ফেলেছি, বা ক্যামেরাটা একদিকে ছিল, আমি ছিলাম ক্যামেরার একটু বাহিরে। এখন ক্যামেরার সামনে চলে এসেছি এবং আপনাদের সামনে ওই কথার বাকি কথাটা বলতেছি। আমার ভিডিও আমি শুরু করেছিলাম শেষ জমানায় মানুষ কি করবে না করবে এই সকল কিছু দিয়ে। তো কোরআনে মহান রব্বুল আলামিন অনেক জায়গাতেই অনেক রকম কথা বলেছে এবং আমরা কাদের সাথে মিল, কাদের অনুসরণ আমরা করব, কাদের সাথে মিশব, কাদের সাথে চলবো, কাদের অনুসরণ করব, এই সবগুলোই মহান রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলা তার জীবনে প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এমন হতভাগা মানুষ, যেই জিনিস সম্পর্কে আমাদেরকে যত বেশি সতর্ক করা হয় সেই জিনিস আমরা তত বেশি করে ফেলি। তো কোরআনে মহান রব্বুল আলামিন বলতেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আর আমরা এখন বর্তমান সমাজে সবচেয়ে বেশি যেটা বুঝতেছি বা যেটা করতেছি, যে ব্যবসাটাকে আমরা ব্যবসার জায়গায় না রেখে ব্যবসাটাকে হালাল করে ফেলতেছি, ব্যবসাটাকে হারাম করে ফেলতেছি। আর সুদ যেটা আছে, যেটা সুদ নেওয়া, লোন নিয়ে সুদ দেওয়া, সেই জিনিসটাকে আমরা এমন পর্যায়ে, এমনভাবে মহামারী আকারে প্রত্যেকের মাঝে নিয়ে গেছি যে সেটাকে আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে জায়েজ, বা সেটা হচ্ছে রাসূলের সুন্নত, বা সেটা হচ্ছে ফরজ। এরকম একটা বিষয় আমরা তুলে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল।